আর তোমার ধর কি কথা কম, তোরা তো কইল কমান গপ্প আমলে না, আমার দাদার বাপের আমলে আমার ওই তাল ওই রাবিদে একটা পারতে গরু একটা না দুইজনে 160টা বিয়েন দিছে। ওই এটা চা দেন। না 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 না, দেখার না বহে পার খাওয়ান না। আরে দি আগেই কইম এই যে সুভার একটা যে সুভার যে ছাতুরা সেইটাই কই পুকুর দেয় বস ওই ওই পুকুর দেয়। আমি গর্ব করি যে কই হ্যাঁ সেইটাইতে জায়গায় মোর ঠিক আছে। পুলাই যে জায়গা দেও না, এ আছে সব আমার। একটা বেড়া পরি আর একটা মহিলা পরি নামছে নাইতে হেইকেলে যে আর একটা পরি বই আসলে উফরে যে ওরা নাই আর ও দেহে। আর তুমি মনে করো না এটা আবার গপ্প বলি আমি। নে ভাই একটা চা বানাইয়েন করা করে দিয়ে। নে ভাই চাটা একদম কড়াই হয়েছে, এক কাল আমলেন না আমি। আসসালামু কেমন আছেন? ভালো আছে, ভালো আছো? কমে সরিষা চাল ভালো। শরীর শেষ তুই দেখ কি এর মুখ। একটা পান দিও না ভাই। আর তোমাকে ধরে কি কথা কমু, তোমাকে ধরে না করলে তোমরা জানবা না। তাই কর। আর তোমাকে ধরে কি কথা কমু, তোরা তো কইল কমান গপ্প। হ্যাঁ এককালে না ভাই পানটা দিও হলে পদ্মাতে দিয়েছে একটা কথা কই। আমার না আমার বাপের আমলে না, আমার দাদার বাপের আমলে আমার ওই তাল ওই রাবিদে একটা পারতে গরু একটা না দুইজনে 160টা বিয়েন দিছে। তা কাকু এখন এটা একটু বেশি হয়ে গেলে না? তো মেয়া এইটাই তোমাকে ধর আমি ইতিহাসের কথা কইছি না, তোমরা খালি কইলি গপ্প গপ্প। তা কাকু একটু পান্ডা খাইয়ে দেন। না ভাই পান্ডা দেন তাই খাইলই, এর আবার গপ্প গপ্প একসাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই বাড়ান বাড়ান। হ্যাঁ ভাই ভালোই আপনি, তুমি ঠাও কই আর কিন্তু দে হয় না। হ্যাঁ হ্যাঁ কাম আছে তো বাড়ির রাজি দেখাইতে একটু কাম টাম হল এই যে রাওয়া হয় না। ও ওটা ভালো কথা, তাই পাশে শুধু কথা কই একটু। না ভাই এটা চা দেন। না 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 না, দেখা না বহে পার খাওয়ান না। কি আর কম, এখন ঘুরে ঘুরা হয়ে যাচ্ছে আমার না। এই একখানটা সাউন্ডে বলা হ্যাঁ রে মগুর টাল হয়ে গেলে কথা করলাম, সে তো বেশি কর না, গপ্পটা একটু বেশি হয়ে গেল না। আর আমি কর না ভাই, ওই গপ্প মারি মোরা। আগের গো কাইলে কথা ও বুড়ো গাড়ায় বলছে সাওয়ারটিয়া এই সাওয়ারটি বুড়ো গাড়ার লাগে কি কথা না করলে যে কয় গপ্প মারসালা করলাম মনে হয় তুমি হন তো কথাটা, কি কথাটা করলাম আমরা তুমি হন এখন। আর না হন তোমার বয়স হয়ে গেছে যাতে কই আমার তালো যেমনের, আমার তালো একটা সাদাটা গরু বলতে, এই গরুটা একটা না দুজনের 8টা বিরিয়ানি দিয়েছে একসাথে। হ্যাঁ ভাই গপ্পটা একটু বেশি হয়ে গেলে না। তোমার হয়তো খেয়াল নাই, তোমার অনেক বয়স হয়ে গেছে না। তো তোমার দাদা লামনের একটা কথা কই আমি, কও তোমার দাদাই পালতে একটা ছাগল, আর তার ছাগলটাই
একটা না দুই দিন না 14 গেছিল সাও গেছে। হয়তো আমার খেয়াল আসলে না, এখন আমার মনে পড়ছে। কাকু আমি কথা শুন না, আমার একটা কথা মনে পড়ছে। বিশ্বাস না করলে লন, এখন আমার বাড়ি লন। আমাকে বাড়ি এই বর্তমানে এখন এক মুড়ো আছে, মুরগ গয় হাতে ডিম দেয় না, ডাইরেক্ট ছাও দেয়, ছাও দেন আমরা থাকেন। হাল্লায় কোনো রকম গপ্পটা খেয়ে না মোর আর কি গপ্প মারতে যাবে। মিয়া, মান সম্মান আর থাকলে না পুরো ধরাই আমার সামনে বেরিয়ে গপ্প মারিয়ে যায়। আমরা হরি কি দিয়া মিয়া আমের লাগেই তো আমি গপ্পর মধ্যে বাবার দেন আবার। তাই না ভাই, এখন আমি যাই, বাড়ি কাম আছে অনেক। যাও। না ভাই, খাতা খাতা লিখতে তুই বিল দিয়া। ও কবে বানো আর ইও নাই আমার। মারবো কি খবর থাকো, এই তো কাঁচা ভালো, এই তো সামনে যাই। একটু সাইডে লও, কথা আছে। আমরা যদি না কই তোমরা ইতিহাস জানবা কমির দিয়ে। এই নেবো এই নেবো। বল এই জায়গায় মারবো তোমরা যে এই রাস্তাঘাটে আল্লাহ আডো এ আটতে পারো কার বিনে জানো? আমার বিনে এটা গর্ব করে বলতে আসি আমি। কে ওই যে মোড়টা দেখো, ওই মোড়টা রহনি ভাই আমার সাইড দিয়া শয়তান আটতে গাইছে, না জানি গুট্টা আসতে হইবে। হোক গুট্টা আসতে শয়তান হইবে, আমার আটকাইছে। আমি কইলাম কি তোরা কার সামনে পড়ছো? তোর বাবা, আমি, তোর দাদা, তোর দাদারা আমার সাথে পারে না, তাহলে তো তোরা। এখন দেখি গোট্টা আসতে শয়তান আমার সামনে পড়ছে না, আমি কি করি? আমি কতক্ষণ ভাবলাম, দেখতো ওগুলোকে আমার এল্লা পারা সম্ভব না, তবু রিক্স লইলাম ওগুলোকে। রিক্স টিক্স লইয়া কই এই পোস্টার উইটে উই দিলাম, যেই কাম হয় না। এখন আমি কি হলাম, ওই যে মোটটা দেখো না, ওই যে মোটটা হইনি কিন্তু আরতে পারো, কিন্তু আমার বিনি গর্ব করে বলতে ওই যে মোটটা রহিনি ভাই যে আমার আটকাইছে। এখন ওকে দুই সেট যে সোফার মোবার দিলাম, পর ওরা দেই আমারে দাবলাই যায়, কতুম দাবলা দাবলি গেলে। এখন দেই যে যে কষ্ট হয়ে যেতে, এখন করা যে খাড়াইয়ে যে গোট্টা আসতে সোফার দিলাম, এখান তো গায়ে বলালে যে খারাপ না। গোট্টা আসতে দেই সোফার দিলাম, সাতটারে দিলাম আর একটা, আর পাউডা হাবড়াই ধরিয়ে কয় ছাড়িয়েতে মা কান্দে বাসি। এ তোরা কাল লাগে আইছো, মোর লাগে বেডা। যা যা যা, আজকে তোকে সারিয়ে দিলাম, ফিরে বার জুতি দেই আমার ভাইঠো গো লগে। যদি আকাম কুকম করতে যদি রাস্তা আটকাই, তোকে কিন্তু শেষ করে দিলাম। এই যে কইলাম এই রাস্তায় যে তোমরা আটতে পারো, এই বিন্দু নাইলে এই রাস্তায় ডাডা। আচ্ছা কাকু, শয়তান তো 8টা, একটা নাইলে আমি পাউডার আর 7টা গেলে কই শয়তান। তোমারে দিয়ে আগেই কইম, এই যে সুভার একটা যে সুভার যে ছাতুরা সেই কই পুহুর দেয় বস, ওই দে ওই পুহুর দেয়। আমি গর্ব করি কই হ সেই দিতে জায়গায় মরিয়ে গেছে। গপ্প কই তোমাকে লগে, এটা এটা আমার লগে যেটা হইছে হেই যে কই। তোমরা তো কও গপ্প কয় আমার চাচাই, আমি গপ্প কইনি লোক না। কি কইবেন চাচা, কোন আমের বয়সের কথা তো শুনি। তুই বয়সের কথা শুনবি বেটা? আমার না, আমার দাদার। হেইকেলে আমরা যামু বাজার করতে। এখন বাজার করতে তো যাবে হেকাল তো, এখন তো দেখো এই রাস্তাঘাট পাকা। আর হেকালে আনলে কি জানো, বের ইমে উমে নদী নালা খাল বিল। তো গেলাম নৌকো বাইয়ে, মুই মোর দাদাই আর রাম্মু আনলে। ওই রাম্মু লই গেলাম, রাম্মু আনলে আবার একটু বুদ্ধিমান, মন তোর টাইরে। বুঝো না কি কইছি? বুঝিস কথা শুনিস খেয়াল দিয়ে। মোটর টন্তর তো জানতে। এখন মোরা আওয়ার পথে বাজার টাজার করে আইতে আমার তো তেমন একটা খেয়াল নেই। আমার দাদার লগে ঘটনাটা ঘটছে, আমি তোমাকে কই। আর নাইলেও আমার যতটুকু খেয়াল আছে, আর নাইলেও 10টা বাজে, রাইতে 11টা বাজে, হয় 11টা ওই রুমের বাজছে। সেই কেলে আওয়ার সময় অনেক আইছি, আর আইতে আইতে রাত 12টা বেলায় বাজে গেছে। এখন আইছি অনেক খুনে, তিনজনে গপ্প মপ্প কইতে কইতে আমাকে মনে একটু ডরও হরে আমার আর আমার দাদার। কিন্তু রাম্য হালায় তো ব্রিটিশের লে, ওহালার তো কোনো মনে ডর নাই। ওহালাই কুমিতে জানি কিরমের একটা শব্দ পাইয়ে আর একটা বিশাল আকারের একটা আজ জাগাইলে, মনে হইলে জানি 8টা জাগাইলে নাকি আসমানটা ভাঙ্গে পড়লে, এরমের 8টা জাগাইছে।
ও কইলে যে ও মাঝি ভাই ও মাঝি ভাই নৌকাটা একটু থামাইয়ে মোরে একটু লইয়ে যাও, মুই বড় বিপদে পড়ছি। আমার ওই যে রাম্মু হলে আমার দাদার লগে জানি এবার কানে কানে ফুসুর ফুসুর জানি কি কইলে, আমার তো সই ঘুম হেকালে আমি তো হেবিলে একটা হুনি নে। রাম্মু আবার কইলে পাশা হান গুড়াইয়ে নাকি মারুই হান ঢুকাই দিবে এককালে ওর দিকে। ও যদি কোনো কথা কয় যদি মাঝে আইতে চায় কবি না ওহিনে ব আবিয়ানে এখন তো আটখান জাগাইলে পরে পাশুই নেন ঢুকাই দিয়েই হোগাহান মানি পাশুইন মানি তোমরা তো বুঝবা না, হুগান ঠেললে ঢুকাই দিয়েই বলে ওট ওট। ও তো উঠলে উঠতে কতুন হানে চালাইলে কয় একখান বই দিয়ে দাও, কয় তোমার হাতের হান দেওয়া বইটা, কয় না হাতের হান দেওয়া যাইবে না বইটা, কয় নাতি তুই ওই হান বাইশে দিয়ে দে বইটা, ওই তলে তো বাডাচন দেওয়া তো ওই তলে, আমি তো বইয়ে রয়েছি মাঝে। আমি কতুন হানে চালাইয়ে কয় চালাইনে হইছে মোরে একটু মাঝে বইতে না হইনি আটটু চালা মাঝে আবিয়ে না আটটু চালা মাঝে আবিয়ে নে। এখন ওই বিল হরতে এখন তো মনে মনে কয় ওর হালাই কি মানু আনলে না কিন্তু ওয়ালে আনলে শয়তান। এখন ওই রাম্মু হালাই তো ব্রিটিশ, ও হালাই তো কয় মনে মনেও ভাবে ও যে চালা করছি না আমি বড় চালা। এখন ও ঠিক পেয়েছে শয়তানটাও কয় আমি আর কি শয়তান, আমার চিহ্নে বড় শয়তান ও আগে বাগে হ্যাঁ কাটতে পড়ি না হাইলে আমার অবস্থা বেতার। এখন কয় মাঝে আই মুই একটু মাঝে আই। এখন ও কইতে আছে যে মাঝে না আটটু চালা মাঝে আবিয়ে না আটটু চালা, আবার অল্প একটু যাইতে কয় না ভাই মোর একটু এনে নামাই দেন কয় কে তোর চলা হইছে, কয় মনে মাফ করিয়ে দেন মুই বুঝি নাই এ তুই বুঝছো কি তুই বুঝি কই যে ল্যাবলা ছ্যাবলা যায় হেয়ে বুঝছো তুই হেয়ে বুঝছো মোরা হে না মোগল আগে আছে কেটা দেখছে ব্রিটিশ রাম্য আল্লাহর বলাই যে কি একখান মাল হেত উজি আমরা ও একখান মালই এখন কয় মনে নামাই দেন আর জীবনে হরবি। ও আমি তো হেকালে অল্প বুঝ আবার সোহেও ঘুম, আবার ওই গপ্প মপ হনতে কান কোন গেছে হজা কই ঘুম টুমা আয় না। এখন শুনছি যে রাম্য কয় ও কিন্তু যেই সেই লোক না হয়েছে আমি এই যে হুন্নে যাই ও মস্ত করে কান খান ধরছি। ও কয় এখন আবার কয় মোরে নামাইয়ে দেন মোরে মুই আবার কান হান অবস্থায় ধরে কে তুই দি এতুন কইলি যে মোরে লইয়ে যান এখন এথলি নামতে চাও কয় মোরে নামাইয়ে দেন ধরছি আলার কান হান ধরেই কয় ওই রাম্মু আবার কয় মোরে কয় ও কিন্তু মানু ন ও কিন্তু করলাম আরো জোরে কান হান ঠান্ডা ধরছি এইরমের জাগাইছি, কয় ও কিন্তু যেই সেই মানু ন ও কিন্তু শয়তান। দিয়ে আবার একটির কইলে অর্দালাম কেডিখান ধরলাম ওই যে শুনছো না যে শয়তান মরলে কাউয়া কা কা এই কাউয়া হইছে আমার হাতের মুড়ি তোই আবার কি বেটা এই রুমের যা ধরছি গেডি হ্যান আমি তো ছোট হাত পারলে একটু ছোট আমার যত রুখে ধরছি যে ছোটে পল্লা হান আচ্ছা শয়তান মরলে তো কাবুয়া শুনছো তো তোমরা এমন জোরে ধরছি আর কল্লা হান হাতের মুড়ি আই যে এই রুমের যে শয়তানের দূরে ঘুরি দাও দরাজ করে মালা এখন পাক্কা। আচ্ছা কাকু তো ওই সময় আপনার গায়ে অত শক্তি আইলে কোন জায়গায় দিয়ে বেড়া তোরা কয়সার চাউলের ভাত খাইতে কয়সার চাউলের খাইতে কদেই একটু শুনি আমি পারি না স্যার পারি না এক্সারসাইজ তো পারি বেড়া তাহলে তোকে অত শক্তি আইবি না আমি এক বাবাই আর নাইলেও 2 শের খাইও আর যদি বেড়া কথাই হয় না যদি আহুই মিরে যদি একটু হয় 5-7 দিন এক নিমিষে ভালাইয়ে বেড়া তোরা যে কি কও শক্তি আইবি তো এইটি ভাত মুড়া চাউলের ভাতের উপরে বেড়া আবার তুই জিগে 5-7 মুড়া চাউলের যদি ভাত ওইয়েই পরে হেলে বেড়া 5-7 কি থামি মোরা তোমরা তো এখন রশির পিঠে সহি দেখো না। আমার যেকালে বয়স আনলে সেকালে তো রসের পিঠা চুলা যেকালে ভাজতে পিঠা এক বনে আসন হান দিয়া মক্কর খালি হান্দাইতেই রইলে এক বনে 3 শের চাউলের পিঠা হান্দাই দিছি গরম আবার কয় গরম এককালে দিছি হান্দাই গিয়া গরম আর তোমরা তো সহি দেখো না গরম পিঠা
3 4 চাল তোমরা তো বেবাকেও খাইতে পারবে না ঘরে। আর আমরা হেকালে 3 4 চাউলের তা খাইয়ে লাইছি গরম গরম এককালে। আপনি এলা 300 তারপর ইয়ে লাইছেন। চুলায় যে কালে ভাজার লগ লগ যাইয়েই আসুন হান দিয়ে বই একখান গাবলা হান লইয়েই বইয়েই কই উড়বি আর দিবি দিতে দিতে খাইতে খাইতে 3 4 যেই খাইছি আর দেই পারি না। যদি আবার একটু ভিজেন নেই ওইয়ে পরে আবার সকালবেলা উঠতে ভিজেন না তোই তো খাই খাওয়ার পর তো ভিজাই যে থাই ওইয়ে তো ভিজাই ওইয়ে যে সকালবেলা খাই আহ কি শান্তি বুঝা জানি এখনো জিবলাই লাগিয়ে রয়েছে এই স্বাদ। তোমরা তো দেখো না, তোমরা তো একটা আটগাইতে হাজি জাগাইলি তোমাকে কোমরে বুঝাই জানি জয়ান লইছে। আর আমি একালে হরতাম কি জানো, সাইড সুট খানা একটা মুসল্লে বাইন দেয়া আডুতে বাজে ফেক্কাত করে বাক্কা মারতাম। পাশ দিয়ে দূরের বেড়ারা চাইয়ে দেখতো অকি অকি পালোয়ানে কান্দা হারলে কি আমার হেই যে না মরলে পালোয়ান এবতারি খেই নিয়ম গোজে না বুড়ো হয়েছে হ্যাঁ কি হয়েছে পালোয়ানের এখনো কিছু আমি দেখাই মাঝে মাঝে তোমরা বুঝবা না। আমাকে তো তুই ইতিহাসের কথা কইতে চাইয়ে এখন কোন গৌর আবি যে বাইর কওয়া তো লাগে এখন পোলায় যে জায়গা দেও না এ আসলে সব আমার কিন্তু আমরা তো জায়গা আল্লাহ ঘর বাড়ি উঠলে আমরা আমের জায়গা তো এইটাই তো তোমার সামনে বাঙ্গাই কইতে চাই আমি কথাটা কইতে চাই না তোমাকে ধর একদম বাঙ্গাই পৌঁছ এই যে জাগা জমি এলে না আমার দাদার বাপের আনলে সব আমার আর তা লই এই জাগা তো সবার লে হ্যাঁ গো এখন হ্যাঁ গো এল্লা গো একবার এলে না হ্যাঁ গো ঘরে আবার ডর আর বউ এইবার একটা আনছে একটা পালক পোলা পাল্লি পুষে বড় হচ্ছে এখন বিয়ের সময় বিয়ে দিতে গেছে এই মাইয়ের বাপে কয় কয় আমরা আমার উমন্নি পোলার লাগে আমার মাইয়ে বিয়ে দিবে এখন তো আমার তালই মাথায় গেছে রক্ত উদ্যা এখন বাড়ি যাইয়া এককালে জমি অর্ধেক দিয়েছে লেখিয়া এককালে অর্ধেক এই যে জমি দেও না এককালে অর্ধেক দিয়েছে লেখিয়া তোমার যদি মনে হয় আমার কথা মিথ্যে গপ্প মারছি তোমার যদি বিশ্বাসই না হয় এই যে তোমার চাচার বয়সে দাদার বয়সে হ্যাঁ ধরে যাই জিজ্ঞাব আমার ইতিহাসের কথা তুই কয় মিথ্যে হলে মিথ্যা আর গপ্প কইলে গপ্প সেটা কি কওয়া লাগে তাই যে জিজ্ঞাবা তোমার দাদার বয়সে তোমার আব্বার বয়সে সবার দিয়ে জিজ্ঞাবা আমার তালো এই নিমে জাগা তুমি আনলে নাকি আগে তোমরা কইলে তো কবানে গপ্প তোমাদের আটটা ইতিহাসের কথা কই আমি ওই যে দক্ষিণে আমরা আমার বোন বিয়ে দিছি এখন তো গেলাম সুন্দরবনে এখন হাতে তো আমার এই রুমের একখান চল এমন কদ্দুর আছি সামনে দেই আইছে 5টা বাঘ হ্যাঁ একখান বাঘ কোন সারা এইবার আমি কইলাম ওই থাম এক পাও সামনে গবিনে এখন তো বাঘ কয়ডায় দেখকে আমারে এখন আমি কইছি আমি এর খার ছেলে এখন তো নাম কও লাগে না খা কইছি হেইতি একটা বাগাইয়ে লাভ দিয়ে আমার ঠ্যাং ধরছে এখন দেহি চোখ দিয়ে পানি ভরিয়ে গেছে এখন তো আমার দেখকে মায়া লাগছে ওই আজগর মতন তোমাকে আমি ছাড়িয়ে দিলাম নেক্সট টাইম জানি আমি আর তোমাকে আমার সামনে দেই না এই যে বনে যত পশু পক্ষী আছে সবার কানে যাই ইটে যাই পৌঁছই দেবা এখন এখন তো বাঘটাই তো দেখাই চার দিয়া আমি তো বুঝছি বা বাঘে কও কুত্তর কও সব আমি হাতে নিচের আমি বুঝি এখন তো আমি আটলাম কদ্দুর কাকু তাও তো বুঝলাম তো একটা বাগে আমের পাউডার তো আড্ডিতে গেলে কই তোমাকে তো আমি এইটাই বুঝে ফেললাম না একটাই আমার ঠ্যাং ধরছে আর বাকি বাঘগুলো কানে সেই বন মাছ খেয়ে লাইছে এখন তোমাকে আমি আর একটা কথা কই এই রেমের জঙ্গলে বই লাগছে আমার খিদে এখন খামুকি ভাবতে আটটা পকর দিয়ে দিছে দিয়ে দেই ওই যে মাছ ধরে বসি সে বেহা বেহা সে না বসি
এখন বসিরে বাইরে কই এই যদি কিছু হরা লাগবে, এখন বসিরে পাক মুখিতে এখন যায় একটা বল্লার পাশে যেটা, বল্লার পাশে ছিল না, বল্লার পাশে যেটা হালাইছে একটা নদীতে, হালাইয়া এখন তোমরা তো কইলে কবান গপ্প, এক কোনচারা মাছ উঠছে, দেখ তোমরা সোহেও দেখো না, সোহে এক কোনচারা আদ্যে বুঝতেন না, এইরকম বুঝতেন না, এক কোনচারা আদ্যে দেখান চাইবে না। এখন এখন তো মাছটা পাইলাম, এক কোনচারা মাছ, এক তোমরা সোহেও দেখো নাই। হ্যাঁ আগের গো মাছ খেয়ারে এক পিস মাছ খাইনি, ভাত খাওয়া লাগবে না। তোমরা এখন যে মাছ খাও পাঙ্গাস, হে পাঙ্গাস হ্যাঁ মানে খায়। তাই ভাই পরে অনেকক্ষণ আমরা কথাটা কইছি, তাই আমি যাই, বাড়ি আবার কাম আছে, তাই আবার আর একদিন কথা কমো অনেক, যাই একদম বাতাও। বাড়বো এই যে পুকুরটা দেখো, এই পুকুরটা হচ্ছে একটা মারাত্মক পুকুর। এটার নাম কি তোমরা জানো? খাস পুকুর। এটা হইছে একটা যেই সেই পুকুর নেই, এটা হচ্ছে মারাত্মক পুকুর। এটা মারাত্মক পুকুর এলে কেমন, এটা তো একটা নর্মাল পুকুর। তোমরা যে ওই ডুবাইছো আগে, হ্যাঁ। এটা মনে করছো না, আমাকে কালে যা হইছে, এখানে রাত 2টা বাজে আমি এল্লা আইছি। আমি তো এখানে এখন পালো আনছিলাম, আমি কোনো কিছু মানতাম না, কোনো ডর ভয় শরীরে ওরমের কোনো আমার কাছে আনলে না। এখন রাত 2টার কালেই ওই আইছি। এখন দেখলাম তাল গাছের মাথার দিয়ে ফসফসাইয়ে 3 দিয়ে নাম লেখি, অতটা আমার যথাসাধ্য মনে হয় ওরা পরি হইবে। 2 বেড়া পরি আর একটা মহিলা পুরি। ওই যে সামনে একটা ছোট ঘর দেখো, ওই যে ওই দেখো ভালো মতন ওই ঘরটা, ওই ঘরটা দেখছি। ওই যে ঘরটা, ওইখানে 2 লঙ্গি থুইলে, পুরন লঙ্গি 2, আর একটা ওই যে 2 বেড়া বেড়া পরি আর একটা যে মহিলা পরি, একটা বেড়া পরি নামছে, একটা মহিলা পরি, 2জনে যে গোসল করতে নামছে। আর একটা যে পরি আছে না বেড়া, ওই যে থইছে, আমি তো দেখি পলাইয়ে যে ওরা কি হরে। আমার তো একটু ভয় ভয় সৃষ্টি হয়েছে রে, যে ওই যে একটা বেড়া পরি আর একটা মহিলা পরি নামছে নাইতে, হেইকেলে যে আর একটা পরি বই আসলে উফরে যে ওরা নাই আর ও দেহে। আর তুমি মনে করো না এটা আবার গপ্প বলি আমি, তুমি আবার এটা মনে করো না, ওই যে 2টা নামছে, আর ওই যে লঙ্গিটা থইয়া নামছে, আমি যে ওই ঘরটা দেখো, ওদের পিছকুল বাইরে গিয়ে লঙ্গি আনাই দিছি দৌড়। পরে নাকি ল্যাংডা নাম বেড়া ওই যে পানিতে যে কালে নামছে, কালে কি কিছু চিনাই? তুই যে কালে নাইতে নামো, এই কালে কি কিছু চিনাই? না না, তো ওই যেই ভাববি আমি কোনো সময় গপ্প বলি না, আমি যা বলি সত্য বলি। যেই নামছে এই তো আমি লইউ ঘরটার বিস্কুলটা লইয়ে দৌড়। আমার তো চেহারা দেখছে, রাত প্রায় 2টা বাজে গেছে, এই কাণ্ড কারখানা দেখতে দেখতে রাত 2টা বাজছে। এখন যে 2টাতেই বাজছে, ওরা তো আন্দাজ এখন উঠতে বিছড়ায় লঙ্গি, বিছড়ায় পায় না, লঙ্গিটা তো মারিয়ে দিছি মুই। ওরা তো বুঝতে পারে না, হালকা একটু আবসা দেখছে। ওরা তো জাদু জনে, ওরা তো দেখছে, ওরা তো ওরা কিছু মনে করে না, ওরা তো অ্যাভেলেবেল দেখতেই থাকে। মুই তো লইয়ে গেলাম বাড়ি যাইয়ে পালো না, আমার কাছ থেকে শক্তি প্রচুর, ও কিছু আমি মনেই করি না। মনে করো যে তাল গাছ থেকে ধরে একটা মসুর দিয়ে ভালাই দিতে পারতাম, সেইবার তো আর এখন আমার নাই। যখন বাড়ি গেছি ঘুমই উঠলাম, মাশাল্লাহ খুশি টুসি, আমি এককালে পরি গো লঙ্গি রাখতে দিছি, ওটা কি দেই সেই মনে করো, তোমরা কি রাখতে পারবা না ওরা? আমি রাখতে দিছি, আমি কিন্তু হেই পালোয়ান। সকালবেলা যেই ঘুমে ধরছি, ওই পরি নামছে মগো বাড়ি আইয়া, প্রায় কয়টা নামছে, কমসে কম হইলেও 27-10টা নামছে, কমসে কম হইলো। এবার এদিকে যে খাড়াই দিয়েছে বাড়ির, এখন কোন ছালায় আমার নাম ধরিয়ে ডাকলে আমি হইলাম একজন যেই সেই পালো, আর আমার নাম ধরে কোন ছালায় ডাকবে এমন ক্ষমতা কার? আমার হাতে আনলে একখান পাঁচই নেহান লইয়ে যাই বাইরে এলাম। ওরা কয় এই আমাগো চেনো তুই কেডা?
আমি কই তোরা কেডা? তোকে তো ভালো চিনাই, তোরা কেডা? কয় আমরা হইলাম মায়াবী পরি। তোর মায়াবী পরি আর যাও, আমারে চেনো? আমি এখন যেই সেই পালোয়ার। আমার দিক যে আক্রমণ করলে কোন পরি রে কও দেই বাইরবো তুমি? কোনটা? ওই যে বেড়া পরি দে, এই যে আমি লঙ্গিটা রাখিয়ে দিছি যত্ন করে এখনো পিন্দি, সেই লঙ্গিটা ওই পাগলার আনলে সেই লঙ্গি হ্যান। ও যে আইছে হোমরত করিয়ে এই যে পাশেন্ডে বাড়ি হ্যান যেতে যামু, এর লগ লগি এই রকমের দুহন যে বাড়ি দিছি পাশেন্ডে, দুহন যে পাশা পাশাইয়ে দিছি বাড়ি হাম্মুর হুম্মুর। পিছে চাইয়ে দেই একটা পরিও নাই, সব উদো। খুব পিসের বইটি উদয় হয়ে গেলে হ্যাঁ তুমি বুঝবা না, যদি অগো দুহান পাশেন্ডে বাড়ি দি আর আগে ভাগে ভাগ যায়। কয় যদি মগো দুহান দেয়, মগো তো অবস্থা বেতাল। আর ওই ওরে যে দুহান দিছি বাড়ি, ও তো নিবই যায় যায় ঠাটা। টাকা কই পরিতে দিতে লঙ্গিটা রাখছেন, এই লঙ্গিটা কই? আরে বেড়া তুই দেখ না নাই এই যে 500 বছরের আগের লঙ্গিটা এই রুমের কি চক চক করে? এই লঙ্গি এই হ হ, এই লঙ্গির কোনো ক্ষয় নাই। অগো নামটা কি জানো? কি? যেই সেই পরি নরা মারাত্মক পরি, অগো জিনিসও কোনো ক্ষয় নাই। আমি জীবনের ঝুঁকি লইয়া তাহলে অগো লঙ্গিয়ান রাখছি কি কারণে, তুমি এটা বুঝো না? এই লঙ্গিতে আমার পোলা পানা পড়তে পারবে? তো আবার কি, আমার যে মাঝে বলা না ওরে তো এই যে মাঝে মাঝে দি, কিন্তু যে বাজারে গেলে চাইয়ে থাকে মানে। দেখো তোমাগুলোকে কি যে কমু, তোমাগুলোকে ইতিহাস সব জানাইতে নাই। তোমরা বাজার ঘাট উঠে কি না কি কবা? না ভাই জান কই? আরে বাড়ি যে সেলাম খিদে লাগছে তাই এখানে ভাই কি কন? কই ওই রাইফেল লাগে একটু কথা, দুঃখের কথা। সেউট দিয়ে গুরু গালা কথা না করাই ভালো। হেরাও ওই যে দোকানে বই যে কথাটা করলাম, সেউট এটা পোলাই ও বলাটা তো দুন্নর ফাঁসি। কথার মাঝে গপ্প মারে খালি গপ্প গপ্প। হেতে আমের আর আমার কি মান সম্মান না থাকে? এ ওই যে সেরাডা, ওই যে সেরাডা দেখছো চারদার, ও সেরাডা হচ্ছে দুন্নর ফাজিল। ফাজিল সেনো কি যে কয় কথা বুড়ো মানে কথা কইলে বাবার দে কথার মধ্যে। ওই পোলাটা হচ্ছে দুন্নর ফাজিল। শেষকালে কই দেখি দেখো আমরা আমরা বাদুরের বাসেন আর আমি আর যাই বাড়ি যাই কই ভাই তাহলে বল তো তোমরা বাবা বাড়ি যাও, বাড়ি যাও বাড়ি আবার একদিন কথাবার্তা কমানো। তোমরা বাড়ি যাও, বাড়ি যাই আল্লাহ বিল্লাহ হলো। এ আমার ভাই যাবো, আমার ভাই যাবো, এই নিবো এই নিবো তুমি এই নিবো। না বইলে আবার কথা জমে না। কে কবে আবার কথাটা জমছেলে না? কি কথাটা ধরবি কোন, আমার ধর একটু বুঝেই বুঝেই কোন। বুঝাইয়ে তো কমু। বাচ্চার সামনে বই আমার কথা কই, ওই যে হোতার পাড্ডা, ওই হোতার পাড্ডা রইনি আমি নৌকোটা দিয়ে থামাইছি, আর পাই যেন আমার নৌকো জানি কেডা উঠলে। এখন আমি কই কেডা, আমার নৌকোয় উঠছে, আমার ধরে না কইয়া আমার সামনে আয়। অমনি আমারে জড়াইয়ে ধরছে, জড়াই দৌড়িয়ে হেই কুলার মাঝে পড়ছে, পড়িয়ে ঘুমানে শুভ শুবি যায়। ওরে শুভই পানি খেয়ে হয়েছি, হায় আমিও দুই ডুব খাইলাম, ওরে খাওয়া হয়েছে বেশি, ওর মনে কুলার পানি অর্ধেক খাওয়াইয়ে লাইছি। এখন হালার ফলাই তো গেলি না, শুভইতে আলার ফেপসি এলাইছি বায়ু রিয়া। এখন কয় সারেন সারেন, আমি পাও ধরছি। হ্যাঁ কি সারা যায় কই হালার ফলা, তুই আমার ধরে না কই গিয়া তুই আমার নৌকোয় ওর সব। নে ভাই কথাই কিন্তু কথা ওরে। ভাই কথা ওরে। আমি 1 বছর, আমার তো আলের গরু, আমি তো দেখছেন আমার আমের বয়স সময় না। এত আমিও একটা আলের গরু, হ্যাঁ আলে কোন সারা আলের গরু এত আমরা একটা দেখছি না কত রিক্সানে আলের গরু। আমি তো সন্ধ্যার সময় যাই, আল টাল হরিয়াই কোলাই দিয়ে যাওয়া দিছি, উনি একটা গরু, আমি তো সামনে আড়ি গরু, আমার পিস আড়ে গরু, দু গাড়ি একটু পিছে বসে, ওই পিসের গো আইতে আছে, পিসের গো আনলে সবচেয়ে বড় গরু। আমার অগ্গর প্রতি যে বাসনা, আমার ওই বিল একটা গরুর প্রতি বাসনা আসলে না, ওই গরুটাই আমারে এই যে কত বছর ধরে পালছো, আর এই রূপ দি বড় হতে হতে কত বড় বানাইছো, আমার গায়ে একটা গুতো তারিখ দিয়ে নাই। আমার পিস ওই যখন ওই গরুটা আবার দিলে, আমার মনে হইলে জানি আমার গরুটারে জানি কিরা ধরছে, গরুটা হরতে আছে, ভদ্র ধরে। আমি এখন পিছে চাইয়ে দেখি কি
আমার গরুডরে যে সরে ধরছে থাবা দিয়ে আমার গরুডর অবস্থা বেতাল। ওদারে তো আমিও হেকালে একদম পালোয়ান আনলাম, কিন্তু আমারও দেখতে ওরা যে কোন সারা কি আমি নিজেই আগুইতে পারিনি। পিছের দিক ফিরলেই কইলাম, এই গরু সার যা হইবে আমার লাগে হইবে। আমার গরু কয়টা দৌড় দিলে ওই যেটা একটু অগ লাগে ও ধরলে গেড়ি হেন ওইটা একটু নরম হরতার তার তাল গাছটার গোড়ায় গেলে আমি তৈরের লগে গেলাম। আমার তৈরের প্রতি খুব বাসনা, অজ্ঞার দাঁড়িয়ে গেলাম। ও আজকেই আমারে ধরলে ওর লাগে তো আমার লাগে যাই হইনি হেরাইনি। দুইজনের লগে বলা বলি পাঁচটা পাঁচটি রাইতে সৈনি বইয়া এখন যেই কটা পাশার দিলাম ঘুরতে জাগাইয়ে ও আমার এক ভাই যে দেশে আমার কোমরটা এখনো হেই ব্যথা, কিন্তু আমার লাগে পারে নাই কে কদেহি। এই যে আমার মায়াবী পরি লঙ্গি ছিল আমার পরনে, সেই কারণে আমার লাগে পারে নাই। ওই যে কটা পাশার দিলাম পর অমনি তাল গাছটায় তো আল্লাহর বাসা ঘুরতে যে পাশার দিছি কষাই গিয়া লাভ দিয়ে বলবলাই উঠতে গেলে গাছের আগায়। এ ভাই সব কথা বুঝলাম, আমি মায়াবি করে লঙ্গিতে পাইলেন কমে। কে তুমি একালে কি দেশে আল্লাহ যে তুমি জানবা আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই? যে মায়াবী পরি কুম্মির কি কাবজাব করি ফেলাই আমি আর খেয়াল নাই যে তুমি ওই মায়াবী পরিদের দেখা পাশন রেখে দিল্লা। ও মনে পড়ছে, বয়স হয়ে গেছে তো হ এই সব মনে থাকে না। আর এই যে গুরুগারার পাশে ভয় দেখছো, হেরা তো বুঝবে না আমরা দুজনে মানে গপ্প। ওই রমের গুরুগারা আমাকে পাশে ভবা না, ওই যে যেটা আমার মান সম্মান যাইবে। করছিলে গপ্পু পোলার কথা কই না, আমার পোলার কথা শুনলি হান আমার মাথায় রক্ত উঠে যায়। মনে চায় আর 5 মিনিট যাইয়া দিয়ে হোক এতক্ষণ যা করছি নাকি সব গপ্প। এই তুমি মেয়া এই গুরুগারা এই যে পাশে ভবাও। আমি যে এতক্ষণ কথা কইলাম তোর কি গায়ে লাগলে না? আমি কি এই যে কইলাম যে গোটটা আসতে পাসার দিছি এই এটা মোটায় তো এখানে বইয়া ওখানে বইয়া আমি অর্থে হের মন থাকে না কেমনি। ও তো বেড়া বয়স হয়ে গেছে, ওর কি মন না হেই বল ওর গায়ে আনলে ওরেও তো একটা পাসার দিলাম 1 বছর দোহান গাড়া বই বাজাবাজি হইলো। ওই যে কোন হানে বই ও একখান মোর আত্মা চাই ঘুষি মারছিল, মোর আত্মা খুললে ওরছিলে আমাকে তার বমুইনি গপ্প হতে হতে কানে ঢুকাই দিলাম। স্যার এককালে ওই সেরা চিন্তা ওই সেরা চিহ্ন